গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ শুরু করলাম। আর এই ঘরটা না এখন একটু বেশ সুন্দর লাগছে, কারণ আগের দিন তো সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করলাম, তোমরা দেখলে। আর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমাকে একজন বলেছিলে, কণিকা তোমার না ঘর তো সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখো, কিন্তু ফ্যানটা না নোংরা। তখন না আমি সত্যি কথা বলতে এই ফ্যানে আমি এমনিতেই ইলেকট্রিক জিনিসপত্র ধরতে আমি সেভাবে একটা পরিষ্কার করি না। তবে বিয়ের পর পর প্রচুর করেছি, মানে আগে তো এগুলো করতে হতো। আমাদের একটা ছোট পাখা ছিল, যেটা হচ্ছে টেবিল পাখা, সেটাও খুলে খুলে মাঝে মাঝে পরিষ্কার করতাম। ওপরের পাখাগুলো পরিষ্কার করতাম, তবে ওগুলো হাতে পেতাম। আর এটা এতটাই উঁচুতে, তোমরা দেখেছো আগের দিন আমি যখন পরিষ্কার করছিলাম, রীতিমতো আমারই পরে ভিডিও দেখে ভয় লাগছিল যে যদি আমি পড়ে যাই এখান থেকে আমার হাত পা ভাঙবে। তো মানে প্রচন্ড অনেক উঁচুতে, অনেক উঁচুতে ওই যে যে স্টুলগুলো থাকে না, ওই মইগুলো, ওগুলোতে উঠে উঠে তারপরে দাদা পরিষ্কার করে দেয়। এটা কিন্তু দাদা করে মাঝে মাঝে। প্রত্যেকটা ঘরের ফ্যান আমাদের এসে পরিষ্কার করে দিয়ে যায়। তবুও এইটা আমি চেয়ার নিয়ে কোনো রকমে করেছিলাম, কিন্তু আমাদের ঘরেরটা তো কিছুতেই পারবো না, কারণ এই বিছানাটা না শক্ত। এটার উপরে চেয়ার নিয়ে দাঁড়ানো যায়। আর আমাদের যে ঘর, ওই ঘরের আমাদের বিছানাটা তো অনেকটা নরম, ম্যাট্রেসটা। তো ওখানে যদি চেয়ার নিয়ে দাঁড়াই না, উল্টে পাল্টে পড়ে যাব। ওই জন্য ওই ঘরেরটা তো করতেই পারবো না, তবে ওটা দাদা মাঝে মাঝে করে দিয়ে যায়, বারান্দাটাও করে দিয়ে যায়। এই ঘরটা অনেকদিন যাবত করা হয়নি, তো এটা বাধ্য হয়ে আমি সেদিন করেছিলাম। কারণ এই ঘরে তো ডিপ ক্লিনিং করেছিলাম, তোমরা দেখলে। তো ভাবলাম যে আজকে যদি না করি, পরে আবার যদি দাদা ঝাড়ে আবার নোংরা হবে। অনেকটা নোংরা হয়েছিল পাখাটায়। তো সেই জন্য পরিষ্কার করেছিলাম, যাই হোক করে। আর এবার দেখো ব্যালকনিতে, কালকে না গতকাল মানে বৃষ্টি হয়েছিল, একটু হাওয়া ছেড়েছিল। আর আমার গাছে যত শুকনো পাতা, তারা তো সব পড়ে যায়, তো সেগুলো পড়ে গেছিল, তো সেটাই আর কি অনেকটা নোংরা হয়েছে। সেগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর ওই যে ছোট্ট একটা টেবিল মতো বানিয়েছিলাম, আমার টি টেবিল, অসময়ের সঙ্গী। তবে ওখানে বসে কবে থেকে ভাবছি একটু বৃষ্টি দেখতে দেখতে বা একটু বাইরেটা দেখতে দেখতে চা খাবো। কিন্তু চা খাওয়ার টাইমটা তো জানো, ফ্যামিলির সবার সাথে একসাথে বসে চা খাই। এই টাইমটা আমাদের সবার একসাথে কাটাতে হয়, মানে ভালো লাগে আর কি। তো ওই জন্য আর একা একা চা খাওয়া হয় না। আর এখন তো বরেরও চা খাওয়ার নেশা হয়েছে। আগে ধরো মা আর আমি দুজনে যখন চা খেতাম, মা মাঝে মাঝে মায়েরটা মায়ের ঘরে দিয়ে আসতাম, আর আমি বসে বসে চা খেতাম। ওই সেই সময়টা হয়তো পারতাম। কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন আমার বড়মাসের সন্ধ্যা হলে চা লাগে, সকালবেলা হলে চা লাগে। মানে আমার থেকে বেশি নেশা হচ্ছে ওর। তবে মাঝে মাঝে আমরা সবাই একবার করে বলি। প্রথমত মাও বলে যে চাটা যদি ছেড়ে দিতে পারতাম সবচেয়ে ভালো হতো। তারপরে দ্বিতীয়ত আমিও বলি যে চাটা যদি ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমার বর এখনো পর্যন্ত বলেনি। তো দেখা যাক, ও যেদিন বলবে সেদিন এবার চা খাওয়া ছেড়ে দেবো। আর সত্যি কথা বলতে দুধ চাটা না ভীষণ ক্ষতি করে। সেটাই আর কি আস্তে আস্তে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তো চলো, বেশ খানিকটা কথা বলে ফেললাম। এবার এই যে চা খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা রুটি করা হয়েছিল, তো ওই রুটির কয়েকটা রুটি ছিল, মানে তিনটে মতো রুটি ছিল। একটা একটা করে সবাই আমরা চা দিয়ে খেয়ে এবার এখন আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। তো যে রুটির বাসনটা রয়েছে, চা খাওয়ার বাসন রয়েছে, সেগুলোই আর কি ভালো করে মেজে নিচ্ছি। আর সকালবেলা উঠে তো শুধু ধরো ওই চেঞ্জটাই করা হয়, মানে হাত মুখ ধুয়ে যেটুকুনি ফ্রেশ হওয়ার। কিন্তু বাদবাকি আর নিজেকে আয়নায় দেখার মতো সময় আমার হয়ে ওঠে না। তাই সকালে উঠে তোমাদেরকে মুখখানি আর দেখাই না। যতটা পারি সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, হ্যাঁ। কারণ মানে কথা বলি আর কি। আর আজকের দিনটাও তাই হবে, কারণ এই দেখো এত কাজ জমে রয়েছে। এই সমস্ত কাজ রেখে আমি কি করে ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলি বলো তো? যদি মানে নর্মাল একটা লাইফ হতো তাহলেও হয়তো হতো। তবে সকাল থেকে বরের পেছনে এতটা সময় দিতে হয়। তারপরে এই যে সংসারের কাজগুলো এক এক করে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, ওরা বলে কখন এই কাজগুলো করবি। সেই কাজগুলো করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো সেই রান্না করতে করতে যদি মা রান্না করে, তাহলে তো একটুখানি আমি ধরো অন্যান্য কাজের দিকে ব্যস্ত হয়ে যাই। যেমন আমার কিছু কিছু এক্সট্রা এডিট থাকে, সেগুলো তখন করে ফেলি, বা মেয়েকে স্নান করানো, বা পুজো দেওয়া, বা ধরো আমার অন্যান্য কোনো ব্যালকনির গাছের কাজ, এগুলো করে ফেলি। মানে বসে থাকি না, ভাবি যে এক্সট্রা সময় পেয়েছি, তাহলে এই সময়টা নষ্ট করব না, কিছু না কিছু করি। যদি আমার শরীর খুব ভালো থাকে, আর যদি খুব খারাপ থাকে তাহলে সেদিন আর হয়ে ওঠে না, আমি পেরে উঠি না। কারণ রাত জেগে এডিট করে সমস্ত কিছু আমার না, সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় যে একটা লম্বা ছুটি যদি নিতে পারতাম, খুব ভালো হতো। তাহলে হয়তো আমি বেশ কয়েকদিন ছুটি নিয়ে কিচ্ছু না, শুধু একটা নির্জন জায়গায়
একটুখানি মানে গ্রামের দিকে বা কোনো একটা জায়গায় চুপচাপ, যেখানে শুধু পাখির ডাক, বাতাস, মানে অন্যরকমই একটা মানে শুধু শান্ত, মানুষের কোনো আওয়াজ নেই, মানুষের কোনো কথা নেই। সেই সমস্ত জায়গায় গিয়ে আমি কয়েকটা দিন থেকে আসতাম, যেখানে কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, মানুষের ক্যাচক্যাচি নেই। মানে এরকম একটা ব্যাপার, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে আমাকে কেউ ডাকবে না, আমি আমার মতো বেশ কয়েকটা দিন সময় কাটাতে পারবো। ব্যাস এইটুকুনি শুধু জীবনে একটু চাই, আর কিছু চাওয়ার নেই। মানে এটা একটা সুপ্ত চাওয়া, এমন নয় যে এটা পেতেই হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু জীবন থেকে যখন দেখবে তোমার একঘেয়ে লাগবে, ভালো লাগে না, যখন মনে হয় আর পেরে উঠছি না, একই রকম কাজ আর ভালো লাগছে না, তখন একটু রিল্যাক্সের জন্য এটা মনে হয় যে ঠিক আছে চলো। এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে, স্নান করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে স্নানে চলে গেছিলাম, কারণ গরমের মধ্যে না স্নান না করে রান্নাঘরে ঢুকতে কেমনই লাগে আমার। আর এখন রান্না বান্না করবো, ঘরে তো কিছুই ছিল না আজকে, সব বাড়ন্ত, শুধু থাকার মধ্যে আলু আছে, রাঙা আলু আছে 2-4টে, আর কি আছে, সিম আছে। তবে সিমটা কেমন হয়ে গেছে, তাই আমি আবার ব্লিঙ্কিট থেকে পনির অর্ডার দিয়েছিলাম। এইটা কি, এটা কি দিয়েছে, বারান্দায় আছে, বারান্দা ওই যে টেবিলের উপর রেখেছি। যা, এটা বোধহয় ফ্রি দিয়েছে। হ্যাঁ, এটা তো আমি অর্ডার করিনি। ডারমার কি একটা পার্ল অ্যান্ড বিউটি, নিভিয়ার পার্ল অ্যান্ড বিউটি স্মুথ অ্যান্ড বিউটিফুল আন্ডার আর্মস। ও আচ্ছা, বুঝতে পেরেছি কি জিনিস, ভালো ফ্রিতে দেখেছি। আমি জানি না উজ্জ্বল এটা অর্ডার করেছি কিনা, তবে ও তো এই জিনিস অর্ডার করবে না। আর পনির 4টে দিয়েছে, আমি 3টে বলেছিলাম, দেখলাম 4টে অর্ডার করছি। আগের দিন পনির নিয়ে মারামারি লেগেছিল, 2খানা পনির রান্না করেছে, যেদিন আমি কলকাতায় গেছিলাম মা রান্না করেছে, বলছে এদিকে পনির কম পড়ে গেছে, কামড়াকামড়ি লেগে গেছে, এদিকে রাতের জন্য রাখতে, আমার রাতের জন্য রাখতে না, বলছে না দাদা খাবে আবার। তো এই 4খানা, এই 3টে, এই একটা 4টে। আর শাক আলুর সরি রাঙা আলুর চেহারা দেখবে, দেখলে তোমার আর ভক্তি আসবে না, কিন্তু ভেতরে ভালো আছে, ওপরে খোসাগুলো একটু সে কেমন কালো কালো হয়ে গেছে, ফেলে দিলে। এটা ভাবছি ভাজা করবো আলু দিয়ে, আর সিম যদি ভালো থাকে মিশিয়ে দেবো, আর তার সাথে পনিরের তরকারি করবো। চলো বেশি দেরি করবো না, দেরি তো হয়েই গেছে, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি। হ্যাঁ, ভাবি যে অনেক কিছু রান্না করব, কিন্তু তারপরে রান্নাঘরে এসে যখন ঘড়ির দিকে তাকাই, তখন টাইমটা যে কোথা থেকে বেরিয়ে যায় আমি হয়তো নিজেই জানি না। আর এদিকে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, তো পনির আজকে একটু বেশি করেই করব। আর একটু পনির না রেখেও দিয়েছি আমি, পরে খানিকটা ভাজা পনির তুলে রেখে দিয়েছিলাম, বিকেলে ওই ঘুগনির মধ্যে দেব, তবে ওটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আর এখানে পনির কেটে নিয়েছি, কেটে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি জলে, যাতে একটু নরম হয়। ওদিকে ভাত বসে গেছে, আর এদিকে দেখো একটা মশলা পেস্ট করে নিয়েছি, তো ওই মশলাটাই আর কি দিয়ে দিলাম, একদম হালকা করে সাদামাটা, যেরকম আর কি পনিরের কারি তরকারি করে সেই রকমই করব। আর ভেবেছিলাম সিম রান্না করব, তবে সিমটা যখন আমি চেক করলাম দেখলাম সিমটা আর খাওয়ার মতো অবস্থায় নেই, সেই মা কবেই এনেছিল, তারপরে তো পরপর কটা দিন মা রান্না করলো, আমারও আর খেয়াল নেই। আমি এই 2 দিন রান্না করছি, আমারও আর সেভাবে দেখা হয়নি, তারপরে অন্যান্য কিছু রান্না হয়েছে, এগুলো আর হয়ে ওঠেনি, আর আমারও খেয়াল নেই, আমিও যে দেখে করব সেটাও আর হয়নি। আর এখান থেকে না আমি একটু গ্রেভি তুলে রাখছি, যাতে বিকেলে আমাকে আর খাটতে না হয়, কারণ অনেকটা গ্রেভি দিয়েছিলাম,
তো ভাবলাম একটু অল্প করে তুলে রাখি, অসুবিধা হবে না। তো ওই জন্য অল্প করে একটুখানি গ্রেভি তুলে রাখলাম কষানোটা, তাহলে বিকেলবেলা না ঝপ করে নিতে পারবো। শুধু মটরটা সেদ্ধ করে মশলাটা দিয়ে উম, করে নিতে পারবো, খুব একটা টাইম লাগবে না। মুড়ি দিয়ে খাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তবুও দেখবো ওদেরকে অফার করব, যদি লুচি পরোটা বা রুটি কিছু খায় তাহলে করে দেবো। আর নয়তো যদি বলে যে না মুড়িই লাগবে, তাহলে তো মুড়ি করব, কিছু করার নেই। সেটা কি অবস্থা হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখায়, নাহলে বুঝতে পারবে না। এখন কি হবে, এই দেখো, এর এর ডিস্কো ড্যান্স শুরু করে দিয়েছে। তার ফলে যেটা হয়েছে, এই সারা গ্যাস, দেখতে পাচ্ছ কিনা জানি না, সারা জায়গায় এই মোছা ঘর গেছে, শেষ। আমারই বুদ্ধি কম, নাহলে এইসব দিয়ে যাই। আর পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা ভিজিয়ে না রাখলে না শক্ত শক্ত হয়ে যায়, জল খেতে চায় না। ওই জন্য এবারে যে দিয়ে দেবো, মিলানোর দরকার নেই। আর বেশি তেল মশলা দিইনি, হালকার উপর ছেড়ে দিলাম। মশলা খানিকটা তুলে রেখেছি। রাতে কি করবো বলো তো, এই যে মটর ভিজিয়ে রেখেছি, হাতটা ধুয়ে নিই। মটর ভিজিয়ে রেখেছি, জল কবে থেকে বলছিল একটু ঘুগনি খাবে। তো দেখা যাক, রাতে যদি করে দিতে পারি, চেষ্টায় আছি। এখন বলতে পারছি না, ভেজানোর পর বলছি চেষ্টায় আছি। ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত টকবক টকবক করছে। চলো হ্যাঁ, রান্নাটা পুরো কমপ্লিট করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চিমনির সুইচ বন্ধ করতে ভুলে গেছি, চিমনিটা না একটু সার্ভিস করাতে হবে। দেখি এই মাসে না হলেও পরের মাসে করে নেব, কারণ ওপর দিকটা একটু নোংরা হয়েছে। ওপরে বাইরেটা তো আমি ক্লিন করে নিতে পারবো, কিন্তু ভেতরগুলো এই যে তেল 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 মতো, বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাগুলো আর এটা তো কুচি না। তো ওরা বলেছে যে আপনি এটা মানে আমরা ঠিক করতে পারবো না, কাস্টমার কেয়ার থেকে এসে ওরাই খুলতে পারবে, ওরাই ঠিক করতে পারবে। আমরা নাকি এটা পারবো না, এটা অন্যান্য জানি না চিমনির মতো নাকি, না এটা বলেছিল, আমি বলতে পারবো না। যদি আমি কখনো চেষ্টাও করিনি, কারণ আমার এসব জিনিস একটু ভয় লাগে। আমি পাকামি করতে পারি না। এসি, তারপরে এই চিমনি টিমনি, মাইক্রোওভেন, এই সমস্ত জিনিস থেকে আমি একটু দূরেই থাকি। মাইক্রোওভেন তো এখন চালানোই হয় না, এমন নয় যে মাইক্রোওভেন চালাতে পারবো না, সেটা নয়, চালিয়েছি তো অনেকবার, কিন্তু এখন আর প্রয়োজন পড়ে না সেভাবে। একটা ভাত টাত গরম করারও হয় না, বুঝে শুনে রান্না করি। তরকারি খুব একটা গরম হয় না, যেটুকুনি অল্প স্বল্প থেকে যায় ওই তোমার গ্যাসেই গরম করে নিই। কারণ মাইক্রোওভেনের বাটি ফাটিগুলো তো সব আমার আগের ওগুলো তো আমি ঢুকিয়ে দিয়েছি খাটের মধ্যে, আমি ঢুকিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। ওগুলো নিচেও রাখিনি, খাটে ঢুকিয়ে রেখেছি, মাইক্রোওভেন প্রুফ যেগুলো, ওগুলো। চলো, কী রান্না করেছি, এক তরকারি ভাত। তোমাদের এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এবার ভাত বাড়বো। মেয়েকে একটা কলা দিলাম, খেলো, আর কলাই সেইভাবেই পড়ে রয়েছে, এখনো খাওয়া হয়নি। কখন খাবো? আর মা এসে বললে কণিকা উজ্জ্বলকে কলা দাওনি, কখন দেবো? এখন এই ভাত খেয়ে, এই 2:45 বাজে, সবাইকে ভাত বেড়ে দেবো, মাকে ডাকবো, ভাত খেয়ে বসবো আমার এডিটের কাজে। এডিট করে তারপরে সন্ধ্যাবেলা একটু চাটা করবো, খেয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত এডিট চলবে। তারপরে আবার এই যে রান্নাঘরে মটর ভিজিয়ে রেখেছি, রান্না করতে হবে। তার মধ্যে আবার ব্র্যান্ডের কাজ আছে, সেগুলো এডিট করে পোস্ট করতে হবে, শর্ট ভিডিও পোস্ট করতে হয়, চারিদিকের কাজ। আর কালকে রাত্রে যা পরিমাণে হাওয়া ছেড়েছে, শুয়েছি তো, জানলাগুলো ধপ 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 করছে। ভয়ে মেয়ে উঠে বসে পড়েছে কাঁথা মুড়ি দিয়ে। মা আমাকে ফোন করছে, উজ্জ্বল আমাকে ডেকেছে এদিকে জানলা বন্ধ করতে। এদিকে আমি উজ্জ্বলের ঘরে এসেছি, মেয়ে ওই ঘরে একা একা পেস্তাকে নিয়ে বসে আছে। এদিকে মা আমাকে ফোন করে পারছে না, মাও ছুটে এসেছে। এসে ব্যালকনি দিয়ে জামা কাপড় সব নামিয়ে আমার ঘরে দিয়ে, টপগুলো আবার তাড়াতাড়ি করে নামিয়ে দিল, মানে যে কটাই 4-5টা মতো ওই সাইডে ছিল। আমি এবার এই সাইডের জানলাটা বন্ধ করে দিলাম। আর আমাদের ঘরের জানলাটা টক 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 করে নড়ছে, সেইটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম, মানে ছিটকানি দিয়েছি, তারপরেও নড়ছে। দড়ি দিয়ে বেঁধেছি, তারপরে শান্তি, তারপরে ঘুমিয়েছি। তবে রাত্রেবেলা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। উজ্জ্বল বলছে কালকে ঘুমিয়ে শান্তি পেয়েছি। ওকে আবার এসি চালিয়ে দিয়েছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিলো তো। আমি পরে বললাম ব্যথার ওষুধ খাইয়ে, আমি বললাম দেখো তো এসি চালালে তোমার ভালো লাগে কি না। তো এসি চালিয়েছে, বলছে হ্যাঁ এবার একটু ভালো লাগছে। সকালে উঠে আবার ব্যথার ওষুধ দিলাম, তো এটা এখন চলবে। ব্যথা বা কিসের আমি জানি না, ব্যথারই হয়তো, বা অন্যরকম ওদের হয়তো, মানে ওর ডাক্তারবাবু ওর হিসাব বুঝে তারপরে ওষুধটা দিয়েছে। এবার ওটা কী কাজে লাগবে আমার বলতে পারছি না, হয়তো ব্যথাটা আস্তে আস্তে কমবে বললো। একটু কমেছে কণিকা, বিকালবেলা আরেকবার ম্যাসাজ করে দেবো, আস্তে আস্তে কমে যাবে আশা করছি। ফাঁকিবাজি রান্না
একদম হালকা পাতলা পনিরের তরকারি, আর একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম নামানোর আগে, ওই জন্য পাতা পাতা ভেসে রয়েছে, কিন্তু গন্ধ খুব ভালো বেরোচ্ছে। একদম হালকা করে করেছি। আর রাঙা আলুগুলো আমি আর ধরিনি, কারণ ওটা না আমার দেখে ভক্তি হলো না, এই জন্য আমি আর ভাজা টাজার দলে যাইনি। শুধুমাত্র এই দুটো ভিজিয়ে রেখেছি, আর এই দুটো দিয়ে আবার গাছ করে এখানেই রাখবো, কোনো জায়গায় পুঁতবো না, গ্লাসেই থাকবে, দেখতে ভালো লাগবে, রান্নাঘরে রাখবো। আর যে দুটো ওই গাছ হয়ে গেছিলো, ওই দুটো মাছকে পুঁতে দিয়ে এসেছে ছাদে। পরে তোমাদের দেখাবো, আলু গাছ যখন বড় হবে, শাক হবে, তখন দেখাবো। সন্ধ্যাবেলা না একটু চাটা যা খাওয়ার সব খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ঘুগনি করব বলে মটর সেদ্ধ বসিয়েছি। আর আমার এই যে ছোট্ট মাটা এসেছে, তো এসে না আমার ঘুরঘুর ঘুরঘুর করছে। এবার ও যদি আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করে না, তখন বুঝতে হবে যে ও কিছু একটা ওকে দিতে হবে, মানে কিছু একটা খাবে। তো আর কি আবদার, আর কি এটা হচ্ছে আবদারের জায়গা। তবে সত্যি কথা বলতে না, আবদারের জায়গা না, আবদার না সবার কাছে করা যায় না। মানে এটাও তৈরি করার জন্য মানে তোমাকে, মানে যার কাছে আবদার করবে তাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, তবেই তোমাকে ভালোবেসে আবদার করবে। নাহলে সবার কাছে বাচ্চারা আবদার করে না, দেখবে যে তোমাকে ভালোবাসে, মানে ওপর থেকে ভালোবাসা দেখাবে, ভেতর থেকে ভালোবাসবে না, তার কাছে না বাচ্চারা বোঝে, মানে ওরা কখনো যেতে চায় না। আর আমাদের এনাকে দেখো, এসে আগে মাম্মাম মাম্মাম কি খাবো, মানে কি ওকে দিতে হবে সেই আগে ওর কাছে শুনতে হবে। তাই বললাম, তুমি কি কিছু খাবে মা? বলছি কি, মানে গালের মধ্যে না দাঁতের মধ্যে আঙুলটা দিয়ে চেপে, মানে হালকা করে চাপ দিয়ে হাসছে। আমি বলছি কি, তাহলে দাঁড়াও দেখি ঘরে কি আছে। তারপরে দেখলাম যে এই নাগেটসগুলো রয়েছে, এটাই ভাজলাম। দেখো অল্প কটা, কিন্তু দাম যা নিয়েছে, দাম অনুযায়ী একদম মানে আমার দেখেই যেন কান্না পাচ্ছিল যে এই কটা। তার কি করা যাবে, সন্ধ্যাবেলা সবসময় তো আর নিজের থেকে বানিয়ে আর মাথায় এত আইডিয়াও আসে না। তবে যে আজকে এটা দেখে নিলাম, এটা কিন্তু আমি বানাতে পারবো। এটা আমি তোমাদেরকে ভিডিওতে পরে বলেছিলাম আলু দেওয়া রয়েছে, তবে ওর মধ্যে না আলু আলু আছে কিনা বলতে পারবো না। ওটার মধ্যে চিড়ে দেওয়া আছে, চিড়ে, আর তার সাথে আর যা যা বলেছি সেগুলো ঠিক দেওয়া আছে, তবে আলুটা দেওয়া ছিল না এর মধ্যে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে রাত প্রায় 9টা। আমি রান্না চাপিয়েছি, রাতে তো তোমাদেরকে বলেছিলাম ঘুগনি আর তার সাথে মুড়ি। তো এখানে 2 প্যাকেট মুড়ি আনা হয়েছে। না, আমাদের 2 প্যাকেট মুড়ি লাগবে না, যদিও থাকবে ঘরে, কারণ মুড়ি ঘরে বাড়ন্ত হয়ে গেছে। আর এদিকে শশাটা কেটে নেব, যেহেতু ঘুগনি হচ্ছে ওই জন্য। আর এই যে এখানে ঘুগনি বসিয়েছি, দেরি করে বসালাম, মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই তো সবে মানে মশলা টশলা তো করাই ছিল, তারপরে একটু পনিরও রেখে দিয়েছিলাম। তো সেই মশলা দিয়ে, সেই পনির দিয়েই হয়ে গেছে, মশলাপাতি আলাদা করে করতে হয়নি, শুধু মটরটা সেদ্ধ করতে হয়েছে প্রেশারে, ব্যাস আর কিছু না। এই যে এখানে তরকারি ফুটছে, তরকারি হয়ে গেলে সবাই খেয়ে নেবে। খেয়ে দিয়ে আজকে রাতে একটু ঘুমাবো, কারণ ভিডিও আমার এডিট করা আছে। ভীষণ ঘুম পাচ্ছে আজকে, যদি একটু না ঘুমাতে পারি না, 2টো পর্যন্ত জেগে থাকলে না আমার পুরো শরীরটা শেষ হয়ে যাচ্ছে। আজকে ঘুমাতেই হবে একটু। জ্বরের ওষুধ খেলাম, এই জ্বরের ওষুধ খেয়ে তবে রান্নাঘরে ঢুকলাম। তারপর আমাদের পুচকুমাটা এসেছিল, ও আসলে এবার একটু কি খেতে দিই এই নিয়ে চিন্তা। ঘরে মুড়ি চানাচুর বা যাই হোক কিছু থাকলে ভাজাভুজি ওকে দিই। তো দেখলাম যে ওই ঘরে সেই নাগেটসগুলো এনেছিলাম, ওগুলো রয়েছে, তো ওটা বের করে ভাজলাম সবাই মিলে। বেশি ছিল না, 10টা না কটা ছিল গো, একটা করে খেয়েছি, বাচ্চাগুলো 2টো করে খেয়েছে, এই আর কিছু না। তো কিন্তু ভালো লেগেছে। তবে যে ভেতরে চিজ কর্ন যে ব্যাপারটা, ওটা কর্ন তো আমি খুঁজেই পাইনি। মেয়ে বোধহয় একটা পেয়েছিল, ওই একটা কর্ন, একটা দানা। আর আলুর সাথে চিজটা, মানে আলু দিয়েছে ভেতরে, কিন্তু খেলে মনে হচ্ছে একটা চিজ 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 গন্ধ। এমন নয় যে টানলে চিজ চিজ ব্যাপার, সেটা নয়। মানে ঘরে করা খুব ইজি, যেটা বুঝলাম, ঘরে করাই ভালো, মানে প্রত্যেকে ঘরেই করে নেবো। চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই দেখো, আর একটু ফুটবে, ফুটবে বলতে হয়েই গেছে, নামিয়ে দিই বলো। এত গাঢ় করে লাভ নেই, কারণ মুড়ি দিয়ে একটু মেখে খাবে তো। আলুটা দিইনি বলে মাখা মাখা হয়নি। একটুখানি চিনি দেবো, খুলে সব রেডি করে রেখেছি, বেশি না অল্প। এই যে এবার দেবো একটু ঘি। এই ঘিটা না ভালো শুনেছি, সাদা সাদা দেখতে, কি জানি কেন, জানিও তো যে পিওর ঘি সাদা হয় কি না, কারণ আগে যত ঘি সব নিয়েছি সব মোটামুটি অন্যরকম। দাঁড়া, একটা হাতা খুঁতি যা পাই বের করে নিই। এই কাটা চামচ, যে বলে না আঙুল সোজা, কি সোজা আঙুলে ঘি না উঠলে বেঁকাতে হবে, এই কাটা চামচ দিয়ে তোলাটা হচ্ছে সেই ব্যাপার। দেখি ওঠে কিনা।
উঠবে উঠবে, সোজা আঙুলেও ঘি উঠবে, জমানো ঘি থাকলে সোজা আঙুলে উঠে যাবে, তাই না বলো? এবার দেব একটুখানি গরম মশলা। কাসুরি মেথি দিতে ভয় পাচ্ছি বলতে আমার তো ভালোই লাগে, কিন্তু দুপুরে যেহেতু পনিরের তরকারিতে দিয়েছিলাম, এখন আবার এটার মধ্যে দেবো কিনা বুঝতে পারছি না, তাহলে একই রকম টেস্ট হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে আজকে বললাম একটু ঠাম্মির কাছে ঘুমাও, কারণ আমার হাত পা খুব যন্ত্রণা করছে, মানে আমার হাত পা ছড়িয়ে কাটতে ইচ্ছা করছে, আর পারছি না। বরকে শুয়ে দিয়ে আসলাম, ওর রোগগুলো না আমার মধ্যে ট্রান্সফার হয়, কি জানি, ওর চিন্তা করতে করতে ওর যা হয় সেম আমার হয়, আবার আমার জ্বর হলে ওর জ্বর হয়, এই দুজনেরই এক জিনিস হয়। তো মেয়ে নিচে শুয়েছে ঠাম্মির কাছে আজকে, তো আর আমি এখানে হাত পা ছড়িয়ে একটু শোবো, নাহলে কী বলো তো, তিনজন তো, খাটটা ছোট, এবার মেয়ে আবার মাঝখানে বালিশ দিলেও বালিশ সরিয়ে আমার গায়ের ওপর চলে আসে, তো অন্যদিন অসুবিধা হয় না, কিন্তু এই ব্যথা যন্ত্রণার দিন আমার বেশি সমস্যা হয়। তো চলো এখন শুয়ে পড়বো, সবাই চলে গেছে, বাইরের লাইটটা শুধু জ্বলছে, এই লাইটটা অফ করে দেবো, বাইরের লাইটটা জ্বলবে, বাইরের আলোটা ঘরে অল্প অল্প আসে। আর আজকে শুনছি রাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ফোনে মেসেজ এসছে, একটু আগে দেখছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না কি হবে। ব্যালকনিতে 3-4টে জামাকাপড় রয়েছে, বৃষ্টি নামলে আবার এই জানলা টান্না সব বন্ধ করতে হবে, রান্নাঘরের জানলা বন্ধ, শুধু ওই বারান্দার জানলাটা খোলা রয়েছে, ব্যালকনির জানলা একটা বন্ধ করতে হবে, ব্যাস এইটুকুনি কাজ আছে। বৃষ্টি নামলে যদি হাওয়া টাওয়া দেয়, যদি টের পাই। চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখে নাও পেস্তাবুর লেজে নাড়াচ্ছে, এখন ওকে ওষুধ দেবো, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, উজ্জ্বলের ওষুধ খাওয়া হয়ে গেছে, ও চেঞ্জ করব, হাত মুখ ধোবো, এইটুকুনি বাকি আছে। চলো টাটা, কালকে আবার দেখা হবে।